আসসালামু আলাইকুম। মাই ক্রিকেট ওপিনিয়নে স্বাগতম সবাইকে। আমার পাশে দেখতেছেন বাংলাদেশ দলের বর্তমান সময়ের সমালোচিত ৩ ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ভূমিকাটা কি এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা একটু দুইজন প্লেয়ারের প্রসঙ্গ টানতে চাই। একজন হচ্ছে বর্তমান সময়ের ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার বিরাট কোহলি, যার এভারেজ টি-20 ক্রিকেটে 50+ এবং স্ট্রাইক রেট 137। এই প্লেয়ারটাকেও তার দলে রাখা নিয়ে গুঞ্জন উঠেছিল এবং কি তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ারও একটা গুঞ্জন উঠেছে। আরেকজন হচ্ছেন সাউথ আফ্রিকার ৩ ফরম্যাটের ক্যাপ্টেন টেম্বে বাবুমা। এই বিশ্বকাপের আগেও তিনি ৩ ফরম্যাটের নেতৃত্ব দিয়েছে। টি-20তে তার স্ট্রাইক রেট হচ্ছে 125, যেই কারণে এবারের বিশ্বকাপে তাকে দলে রাখা হয়নি এবং তার ক্যাপ্টেন্সিও কেড়ে নেওয়া হয়েছে। আর এখানে আমাদের দেশের ক্যাপ্টেন, তার স্ট্রাইক রেট ছিল 111 এবং তিনি ক্যাপ্টেন্সি পাওয়ার পরে তার স্ট্রাইক রেট হচ্ছে 90। নাজমুল হোসেন শান্ত তার নেতৃত্বে বাংলাদেশ 13টা ম্যাচ খেলেছে টি-20 এবং এই 13টা টি-20 ম্যাচে তার স্ট্রাইক রেট 100-র নিচে। এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ে, আমেরিকা এবং শ্রীলঙ্কা সহ ভারতের সাথে প্রস্তুতি যে ম্যাচটা খেলেছে, এটা নিয়ে টোটাল তিনি 13টা ম্যাচ খেলেছে, যার ভিতরে তার স্ট্রাইক রেট 100-র নিচে, 90+ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করছে। তো আমার কথা হচ্ছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ দলে ভূমিকাটা কি? আমরা যেখানে ওয়ার্ল্ডের অন্যান্য দেশে দেখি যে তাদের দলের সেরা প্লেয়ারটাই হচ্ছে তাদের দলের ক্যাপ্টেন, আর সেখানে আমাদের দলের সবচেয়ে বাজে প্লেয়ারটা হচ্ছে আমাদের দলের ক্যাপ্টেন। নাজমুল হোসেন শান্তর জাতীয় দলে ভূমিকাটা কি, এ বিষয়টা আমি একটু জানতে চাই। যেখানে অন্যান্য দলের ক্যাপ্টেনরা তারা সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়, আর সেখানে আমাদের দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি সামনে থেকে দলকে ডুবায়। এখন পর্যন্ত তিনি 13টা ম্যাচ খেলেছে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে, যেখানে তার স্ট্রাইক রেট 100-র নিচে, 90+। তো এই ক্যাপ্টেন্সি দিয়ে আপনি কতদূর আশা করেন বাংলাদেশ ভালো খেলবে? আমরা যখন স্কুলে পড়তাম আমাদের শিক্ষকরা একটা কথা বলতো, তোমার লক্ষ্য থাকবে যতদূর তুমি পৌঁছাতে পারবে ততদূর। তো তুমি যদি পরীক্ষায় A+ পাওয়ার আশা করো, তুমি মোটামুটি A+ না পাও, তুমি মোটামুটি একটা ভালো রেজাল্ট করে পাশ করতে পারবে। আর যদি তোমার লক্ষ্যই থাকে তুমি টেনে টুনে পাশ করবে, সেখানে তুমি ফেল করে যাবা, এটাই স্বাভাবিক। তা আমাদের দলের ক্যাপ্টেন এমন একটা লোক